সম্পূর্ণ মাংসটাই আমি আরেকটি পাত্রে তুলে ফেললাম। পাতিলে এখন তেল এবং মশলা আছে। এই তেল মশলার মধ্যে পোলাও চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ অসাধারণ রান্না করছি তোমাদের জন্য। তোমরা এখনই চলে আসো আমার এই ছোট্ট মাটির ছোট্ট রান্নাঘরে তেহারি খাওয়ার জন্য। 10 থেকে 12 মিনিট খুব ভালো করে চাল কিন্তু ভেজে নিতে হবে। এবার পানি দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানি। যতটুকু পরিমাণের চাল দিয়েছিলাম তার ডবল পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লিকুইড মিল্ক। এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে চালটা খুব ভালো করে ফুটিয়ে নেব। চাল যখন একদম ফুটে যাবে শেষের দিকে আমরা গিয়ে এই উঠিয়ে রাখা মাংসটা চালের সাথে মিশিয়ে দেব। চাল ফুটে গিয়েছে, এবার মাংসটা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে সম্পূর্ণ মাংসটা চালের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। এরপরে ঢেকে রাখবো আরও কিছুক্ষণ। আমি রান্নার ফাঁকে ফাঁকে ঝাল লবণ টেস্ট করে দেখেছি, একদম পারফেক্ট হয়েছে এবং অসাধারণ হয়েছে খেতে। রান্না শেষ হয়ে গিয়েছে, তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি ছোট্ট একটি মাটির বাটিতে। দেখতেই পাচ্ছ কত ঝরঝরা হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিও কন্টিনিউ দেখবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেল তাসনুর কিচেন চ্যানেল থেকে ঘুরে আসবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।